গত 1/5/2026 জুম্মার নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই। আসাদ পিতা আইনুল হক, সে একজন ঘর জামাই, আমার পাশের প্লটে থাকে। আমার বাড়ির মালিকের কাছ থেকে ওই বাড়িটা সে উপহার হিসেবে পেয়েছে কন্যা বিয়ে করে। তো আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিস্টার্ব করতো, চাঁদা দাবি করতো। তো আমি এই পর্যন্ত তার কথার সাথে একমত না। তো শুক্রবারে যেদিকে জুম্মার নামাজ পড়তে যাই তখন পিছন থেকে আমাকে গালমন্দ করে। কেন? তার সীমানার উপর দিয়ে নাকি কারেন্টের বিদ্যুতের লাইন গেছে। তখন আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি প্রতিবাদ করি বা কোনো কথা বলি আবার নামাজটা হবে না, আগে নামাজ পড়ে আসি। নামাজ পড়ে ফেরার পথে এই আসাদ অজ্ঞাতনামা কিছু লোকজন নিয়ে আমাকে উস্কানিমূলক কথাবার্তা এবং বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। শুয়োরের বাচ্চা, তুই এখানে থাকতে পারবি না, হয়তো তুই তার খুলবি, নাহলে প্রতি মাসে আমাকে 2000 টাকা করে তারের চাঁদা দিবি। তা আমি বললাম, বাবা এটা অবদার লাইনের তার, আমার খোলার কোনো ক্ষমতা আমি পারবো না। এইভাবে কথা কাটাকাটি হতে হতে আসাদ কী করলো, আমাকে একটা ঘুষি মারলো, বাইরে আমার এই যে এখান থেকে একটা কাঁচা দাঁত ফেলে দিল। রক্তে আমার কাপড় ভেসে গেল। সব লোকজন তাকায় দেখতেছে, কেউ কিছু বলে নাই। আমার স্কুল পড়ুয়া ছাত্র, 13 বছর বয়স, কুতুবুদ্দিন রতন এবং আমার ছেলে আলামিন, তার মাকে ডাক দিল। সবাই তখন বের হয়ে আসলো। বের হয়ে এসে প্রতিবাদ জানালো যে এই লোকটা মুরব্বী, তুমি কেন মারলা? তখন বলতেছে এটা তো কিছুই না, তার না খুললে ওর কপালে আরও দুঃখ আছে, আর তার যদি রাখে তাহলে মাসে মাসে 2000 করে দিতে হবে। এক পর্যায়ে তখন আমার পরিবারের সবাই মিলে তখন এটা প্রতিবাদ জানালো, আরও লোকজন ভিড় হয়ে গেছে। তখন আসাদ কোনো পথ না দেখে সে তার শ্বশুরকে ফোন দিছে। তার শ্বশুরের বাড়ি হচ্ছে আসাদের বাসার থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। এটা পড়ছে নসের মার্কেট, পশ্চিম পাড়া। সেখান থেকে তার শ্বশুর লাঠি সোটা নিয়ে তার বংশের নাতিপুতি ছেলে মেয়ে নিয়ে প্রায় 200-র মতো লোক এসে আমাদের উপরে হামলা করে আমার স্কুল পড়ুয়া 13 বছরের ছেলেকে মাথার ভিতরে আসাদ চাপাটি দিয়ে কোপ দেয়। আমার স্ত্রীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসাদের শাশুড়ি, আসাদের চাচি শাশুড়িরা, আসাদের স্ত্রী মিলে ক্ষেতের মধ্যে ফেলে বেধুমভাবে বাটাম দিয়ে পিটায়। আমার আর এক ছেলে আলামিন ঠেকাইতে গেলে তাকেও লাঠি দিয়ে পিটায়। আমরা সবাই আহত হয়ে রক্তাক্ত হয়ে গেলাম। তখন আমরা দৌড়াইয়া বাড়ির মধ্যে ঢুকলাম। ঢোকার পরে তখন লোকজন নিয়ে প্রায় 200-র মতো লোকজন নিয়ে আসা আমার বাড়িকে পুড়াই দিবে বলে কেরাসিন নিয়ে আসছে। এর মধ্যে সাবেক মেম্বার রিয়াজ সাহেব আসলেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এসে আমাদেরকে উদ্ধার করে এবং মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নেওয়ার পরে আমি 999-এ ফোন দিছি। সকালবেলাতে আপনার ঘটনাটা জুম্মার নামাজের পর 2টা-2:30টা আনুমানিক হয়। এই টাইমে 999-এ ফোন দেওয়ার পরে তারা আসছে, রাত্রে এসে আমাকে বাসায় পায়নি। ফোন ব্যাক করে বললো আপনি কোথায়? তো আমি বললাম যে ভাই আমি তো এরকম সপরিবারে আহত হয়েছি, আমাদেরকে মেডিকেলে আমরা ভর্তি। তো বলতেছে তাহলে আপনি অভিযোগ করেন থানায়। আমি যে অভিযোগ করলাম, ওই রাত্রেই যে অভিযোগ করলাম। অভিযোগ করার পরে তখন বলতেছে এটা তদন্ত করে দেখা হবে। ওই মুহূর্তে দারোগা আমার বাসায় এসে দেখছে আমার ডয়ার ভাঙ্গা। তো বললো ডয়ার ভাঙ্গা কেন? তা আমি বললাম বিল্ডিংয়ের রং করার জন্য আমি 2 লক্ষ টাকা ব্যাংকের থেকে তুলেছি, এই দেখেন ব্যাংকের আমার চেকের ডকুমেন্ট আছে। তখন সে দেখলো, দেখে বলতেছে যে আপনি যখন পুলিশের লোক এই কাজ করছে, ঠিক আছে আমরা দেখতেছি। এই পর্যন্ত দারোগা চলে গেছে। আজ অদ্যাবধি এই পর্যন্ত মামলা রুজু হয়নি। আমাকে বিভিন্নভাবে তারা হুমকি দামকি দিতেছে। রাত্রেবেলায় ঘরের মধ্যে ইট মারে, ফিস করে কথা বলে। ছেলেমেয়েরা বাইরে আসলে পরে তাদের ভিডিও করে, বিচ্ছিরি ভাষায় কথাবার্তা বলে। তো এবং দারোগা বলতেছে ঝামেলা না করে আপনি আপোষে যান। আমি যদি আপোষে যাই তাহলে তো আমার তো জীবনের নিরাপত্তা নাই ওখানে থাকা। তাহলে কি করব আমি এখন? আমি তো কোনো পথ পাচ্ছি না। সুতরাং বাংলাদেশ সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই, আর সুস্থ তদন্ত করে এর সুন্দর ব্যবস্থা করা হোক। এটাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন।